একজন ছেলে যখন তোমাকে অনেকটা অসম্ভব পরিমাণে ভালোবেসে ফেলে তখন তোমাকে রোকটোক করবে, এটা স্বাভাবিক। এখানে যাবে না, এর সাথে কেন কথা বলছো, ওর সাথে কেন কথা বলছো, এই জায়গায় গেলে আমাকে বলে যাবে, 100 বার তোমাকে বারবার বোঝাবে। তোমার ভুল হওয়ার পরেও সে তোমার কাছেই থেকে যাবে, একটু তো ঝামেলা করবে, তারপরেও সে তোমার পিছনে বেহায়ের মতো থেকে যাবে। তারপরও তুমি ভাববে যে কেন ভাই, আমি তো ওর থেকে বেটার ডিজার্ভ করি, তাহলে কেন এত রোকটোক করছে, এটা সেটা অনেক কিছু ভেবে ফেলি। আর কি খেয়ে দেয় কাজ নেই, তোমার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড, তোমার ফেসবুক পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড সব কিছু নিয়ে রেখে দেবে। এরকম ভাব করবে যে হ্যাঁ সে তোমাকে একদম পুরোপুরি টোটালি বউ মেনে ফেলেছে, বাট তুমি তাকে 1%ও কিছুই ভাবতে পারছো না। তুমি ভাবছো যে এর কাছে কি খেয়ে দেয় কাজ নেই, কিন্তু সব থেকে বড় ভুল তুমি সেখানেই করছো। কারণ এই জেনারেশনে এরকম ছেলে পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। কারণ একটা কথা তোমরাই ভেবে দেখো না, সে তোমাকে ভালোবাসে, তুমি যে ভাবছো সেই ছেলেটা বেকার, বাট একদমই না। তার কাছে ঘর পরিবার সংসারের সব কিছু দায়িত্ব তার মাথার মধ্যে থাকে, সবসময় ডিপ্রেশন, চিন্তায় কিভাবে কি করবে, কিভাবে তার লাইফ সেট করবে, কিভাবে সে তোমাকে এনে বাড়িতে ভালোভাবে রাখতে পারবে। অনেক নানান ধরনের মা বাবা ভাই বোন সবার টেনশন থাকে, একদিকে পড়াশোনার টেনশন, একদিকে জব করছে, মানে সব টেনশন থাকার পরও সে তোমাকে এতটুকু একটা জিনিস নিয়ে, যে তুমি কেন ওড়না নেওনি, কেন ঠিক করোনি, গলা কেন ফাঁকা লাগছে, তুমি কেন ওড়না ঠিক করতে ভুলে যাচ্ছ, ঠিক আছে, এই শুধুমাত্র এতটুকু জিনিস নিয়ে ঝামেলা করছে। আর তুমি ভাবছো ছেলেটা তো বেকার, বাট না ভাই, এই জেনারেশনে এরকম ছেলে পাবে না। ওড়না কিনে দেওয়ার মতো ছেলে বা ওড়না ঠিক করে দেওয়ার মতো ছেলে এই জেনারেশনে পাবে না ভাই। তাই জন্য তুমি যদি ভাবো যে এটা বেকার, আমি ওর থেকে ভালো ডিজার্ভ করি, কোনো দিন ওর ডিজার্ভ করো তো ঠিক আছে, পেয়ে যাবে তার থেকে লাখ গুণ সত্যবাদী, ঠিক আছে, সুন্দর, সব কিছু পেয়ে যাবে, বড় লোক, বাট সেই ছেলেটার মতো ছেলে কোনো দিনও পাবে না। তাই যে ছেলেটা আছে, যে তোমাকে এত কেয়ার করে ভালোবাসে, অন্তত তাকে যত্ন করে আগলে রাখতে শেখো, কারণ যদি হারিয়ে ফেলো